সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার নবাবী সেমাই। এই সেমাই এবং নামের সাথে অনেকটাই মিল আছে, আপনারা যখন তৈরি করবেন বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই নবাবী সেমাই তৈরি করার জন্য চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি 2 টেবিল চামচ করে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। আর বাদামগুলোকে একটু কুচি করে কেটে নিতে হবে। এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে এটা যেমন মুচমুচে হবে এবং সেমাইয়ের উপরে দিলে খুবই সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। চুলার জালটা কমিয়ে রেখে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। সেই ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, তবে এখানে তেল ব্যবহার করা যাবে না। এখন আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। এটা 200 গ্রামের প্যাকেট, এখানে 400 গ্রাম সেমাই আছে। আর এই সেমাইটা দিয়ে আজকে আমি নবাবী সেমাইটা তৈরি করব। এখন আমি এখানে আধা কাপে একটু বেশি হবে চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটাকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি, এতে করে খুব সহজেই মিশে যায়। আস্ত চিনিটা দিলে দেখা যায় সহজে গলতে চায় না এবং চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন চুলার জালটা আমি জ্বালিয়ে দিব। চুলার জালটা একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে দেখা যাবে আপনার সেমাইটা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেমাইটাও খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে, যেটা শুধু খেতে ভীষণ মজা লাগে। এই অবস্থায় এই সেমাইটা একটু মুখে দিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে, খেতে ভীষণ মজার হয়। এখন আমি সেমাই নামিয়ে নিচ্ছি। এই ফ্রাই প্যানে আধা কাপ পরিমাণে সেমাই রয়ে গিয়েছে। আপনারা চাইলে এই সেমাইয়ের মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার বা ইয়েলো ফুড কালার দিয়ে কালারিং করে নিতে পারেন। সেমাইয়ের উপরে ডেকোরেশনের সময় দিলে দেখতে খুবই সুন্দর লাগে। আমি উঠিয়ে নিলাম। আমি আজকে এই কালারিং সেমাইটাই ব্যবহার করছি, এটা আমি কিনে এনেছিলাম। তো এই সেমাইটা খুবই সুন্দর দেখতে হয়, আমি সেজন্য আজকে এটাই ব্যবহার করব। তো এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, মানে এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণে সেই গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে এখন হাত দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে। আপনাদের কাছে কালারিং সেমাই না থাকলে একটু ফুড কালার দিয়ে সেমাইটাকে কালার করে নেবেন, কোনো সমস্যা নেই, তবে এটা অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া হয়। তো চুলা জালটা লোতে রেখে আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম, মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি সেমাইয়ের ভেতরে পুরটা রেডি করে নিব, মানে ক্রিমটা রেডি করব। সেজন্য আমি জাল দিয়ে রাখা লিকুইড দুধ নিয়ে নিলাম প্রায় 2 লিটার। এটাকে অবশ্যই প্রথম থেকে জাল দিয়ে নিতে হবে, তা না হলে আবার কাঁচা একটা গন্ধ রয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এখানে আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং সেই সাথে 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম এবং 2 টেবিল চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। আমার কাছে কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা বেশি একটা পছন্দ না, সেজন্য কমিয়ে দিলাম, আপনারা চাইলে বাইরে দিতে পারেন। এখানে আমি আধা কাপের একটু বেশি হবে দুধের সর দিয়ে দিলাম, মানে ব্লেন্ড করে দিয়েছি। আপনারা চাইলে ডানো ক্রিমটা ব্যবহার করতে পারেন। তারপরে লাগবে কনডেন্স মিল্ক, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আজকের নবাবী সেমাইয়ের মধ্যে আমি ক্রিমের পরিমাণটা 2টা লেয়ার দিব, সেজন্য দুধের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। আপনারা যদি একটি লেয়ার দেন তাহলে দুধের পরিমাণটা একটু কমিয়ে নিলে হয়ে যাবে। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। চুলার জালটা বাড়িয়ে রাখা যাবে না, চুলার জালটা কমিয়ে রেখে এই ক্রিমটি তৈরি করতে হবে। আর এই ক্রিমটি তৈরি করার সময় একটা জিনিস মনে রাখবেন, তলা মোটাযুক্ত হাঁড়িতে আপনারা এই ক্রিমটি তৈরি করবেন, তাহলে আর লেগে যাবে না। তো ক্রিমটি ঘন হয়ে গিয়েছে, মিষ্টিটা আমি একটু চেক করে নিলাম। এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, এতে করে টেস্ট খুবই ভালো আসবে। এবং সেই সাথে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এটা এমনিতে কিছুটা মিষ্টি থাকবে। তো এরই মধ্যে আমার ক্রিম কিন্তু রেডি হয়ে গিয়েছে। ঘনত্ব ঠিক এরকমই হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। নামানোর পরে এটা একটুখানি ঘন হয়ে আসবে। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, এখন এই অবস্থায় আছে, এটা এরকম ঘন আছে। এটা সেমাইয়ের মধ্যে যখন আমরা দিব এটা আরও ঘন হয়ে আসবে। এখন একটি সার্ভিং ডিশ নিয়ে ভেজে রাখা অর্ধেকটা সেমাই এই ডিশের মধ্যে দিয়ে এরকম সমান করে নিতে হবে। একটু সমান করে দিয়ে দিচ্ছি। তারপরে একটু কালারিং সেমাইও দিয়ে দিচ্ছি, দেখতে যেন সুন্দর লাগে।
এখন দিয়ে দিচ্ছি ক্রিম। যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম গরম অবস্থায়, এই ক্রিমটা সেমাইয়ের উপর দিতে হবে। আমি অর্ধেক পরিমাণে দিয়ে এরকম চামচটা দিয়ে একটু সমান করে দিচ্ছি। তারপরে উপরের লেয়ারটায় আমি এরকম সেমাই দিয়ে দিচ্ছি। তো এখানে আরেক ভাগ সেমাই আমি খুব সুন্দরভাবে দিয়ে দিব, যেন ক্রিমটা খুব সুন্দরভাবে সেমাইটা দিয়ে ঢেকে যায়। তো চামচটা দিয়ে হালকা করে একটুখানি প্রেস করে দিতে হবে। তারপরে বাকি যে ক্রিমটুকু রয়ে গিয়েছিল সম্পূর্ণটুকু আমি উপরে ঢেলে দিয়ে দিলাম। ক্রিমটা আসলে বেশি হলে এই নবাবী সেমাইটা খেতে ভীষণ মজা লাগে। তারপরে আমি উপরে সেই ভেজে রাখা কালারিং সেমাইটা দিয়ে দিচ্ছি, যেটা দেখতে অত্যন্ত সুন্দর। এখন আমি সেই ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন এই সেমাইটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, মানে অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে এটা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে, কারণ এই নবাবী সেমাইটা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। তারপরে এখন আমি একটু পরিবেশন করছি আমার এই সেমাইটা কেমন হয়েছে। আমি ফ্রিজে রেখেছিলাম, ভীষণ মজার নবাবী সেমাই। এখন একটু কেটেও শেয়ার করলাম। 2টি লেয়ারের নবাবী সেমাই দেখতে কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর তৈরি করে খেলে তো আরও বুঝতে পারবেন। আশা করছি নিরাশ হবেন না, সকলেই ভীষণ পছন্দ করবে। এই নবাবী সেমাইটি ঈদ উপলক্ষে তো তৈরি করাই যায়, সেই সাথে আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে সেক্ষেত্রেও আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।